আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যাকাতকে গুরুত্ব দিতে গিয়ে 82 জায়গায় যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলে কয় জায়গায়? 82 জায়গায়। কোরআনুল কারিমের 82 জায়গায় যে আল্লাহ পাক যাকাতের কথা বললেন, তাহলে বুঝতে হবে এটা কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে বনি ইসরাঈল একটু জাতি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকেও যাকাত আদায়ের নির্দেশনা দিয়েছেন। এমন 30টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাকাতের বিধান কেবল আমাদের উপরেই নয়, আমাদের আগে যারা এই জমিনে আগমন করেছেন তাদের প্রতিও যাকাতের বিধান ছিল। সুতরাং এই যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কেউ যদি অস্বীকার করে, কারণ যেভাবে ধ্বংস হয়েছে সেও সেভাবে ধ্বংস হয়ে যাবে। এজন্য অস্বীকার করার কোনো ওয়ে নেই। এটি আল্লাহর বিধান, ফরজ, এটাকে গুরুত্ব দিতে হবে। তো যাকাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। আল্লাহ পাক আদেশ করলেন তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, আর তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তোমার মৃত্যুর পূর্বে যাহা প্রেরণ করবে আল্লাহ পাকের কাছে আখিরাতের জন্য, তাজিদুহু ইনদাল্লাহ, মৃত্যুর পরে অবশ্যই তিনি আল্লাহর পক্ষ থেকে সবকিছুই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমানত, আল্লাহ পাকের কাছে আপনি যদি আমানত রাখেন, আল্লাহ পাক কি খেয়ানত করবেন? নাউজুবিল্লাহ। মানুষ মানুষের আমানত খেয়ানত করে কিনা? টাকা রাখে, পয়সা রাখে, অর্থ সম্পদ রাখে, কথা ওয়াদা রাখে, অনেক সময় খেয়ানত করে। কিন্তু বান্দা নিজের কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, আখিরাতের কামিয়াবির জন্যে যত নেক কাজ, যত ভালো কাজ, দান সদকা থেকে শুরু করে যত নেক কাজ সব যদি আখিরাতের জন্যে করে, বান্দা মৃত্যুর পরে তাজিদুহু ইনদাল্লাহ, সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক বহু গুণে বাড়ায় দিবেন, অনেক গুণে আল্লাহ পাক বাড়ায় দিবেন। সুতরাং যারা মুমিন তাদের পরিচয় হচ্ছে তারা যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন। সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যারা করবে, অর্থাৎ আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যাকাত দেওয়া, এই যাকাত বিধান যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়ার চাদরে কবুল করবেন। সুবহানাল্লাহ। শীঘ্রই, খুব শীঘ্রই আল্লাহ পাক তাদেরকে তার দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, কৃপা দিয়ে আল্লাহ পাক তাদেরকে মঞ্জুর করে নেন যারা যাকাত আদায় করে। সুতরাং এই যাকাত কোন কোন মালের উপরে আমাদের যাকাত দিতে হয়? অনেক কথা, মুক্তাসার বলছি। কোন কোন মালের উপরে আপনি যাকাত দিবেন? 1 নম্বর হচ্ছে নগদ অর্থ, মানে ক্যাশ টাকা। 2 নম্বর আছে সোনা অথবা রূপা। 3 নম্বর আছে পশু সম্পদ, পশু, গৃহপালিত পশু। 4 নম্বর আছে ফল ফসল, ফসলাদি যেগুলো করি এগুলোর মধ্যে যাকাত। এবং ব্যবসায়ী পণ্য, ব্যবসায়ী পণ্য আরও কিছু আছে যেগুলো আমাদের সচরাচর দেখা যায় না। মূল গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলছি। এখন নগদ অর্থ,
এটা কতটুকুন থাকলে পরে একজন মানুষ যাকাত দেবে? ফুকাহা ইকরাম, ইমাম মহোদয় তারা বলছেন যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে তাহলে যাকাত দিতে হবে। এখন এটা কিভাবে বের করবেন? বর্তমান রূপার বাজার দর, রূপার বাজার দর ভরি হচ্ছে 1650 টাকা। কত? রূপার ভরি 1650 টাকা। তো এই 1650 টাকার সাথে আপনি 52.5 ভরি যদি গুণ দেন তাহলে আসে 86,625 টাকা। এই 2 দিন আগের রেট 86,625 টাকা। এখন আপনার কাছে ক্যাশ টাকা আছে 86,625 টাকা। এটা পূর্ণ 1 বছর আছে। কয় বছর আছে? শর্ত আছে 1 বছর থাকা লাগবে। পূর্ণ 1 বছর, গত রমজান থেকে এই রমজান পূর্ণ 1 বছর আপনার কাছে 86,625 টাকা অলস পড়ে আছে। ব্যাংকে থাকতে পারে, আপনার বাসায় থাকতে পারে, যে কোনোখানে থাকতে পারে, পরে আছে 86,625 টাকা। তো এই টাকা যদি থাকে তাহলে আপনাকে শতকরা 2.5%, মানে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1000-এ কয় টাকা? 25 টাকা। এই হারে আপনাকে যাকাত দিতে হবে। এখন মনে করেন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, অল্প কিছু আছে। এখন 52.5 ভরি রূপাও নাই, অল্প কিছু আছে। এখন 7.5 ভরি স্বর্ণ যেহেতু নাই তাহলে স্বর্ণের যাকাত নাই। এখন 52.5 ভরি রূপা যেহেতু নাই, যাকাত নাই। তবে আপনার কাছে যদি নগদ ধরুন 10,000 টাকার ক্যাশ আছে, এটি 1 বছর আছে। কয় বছর আছে? 1 বছর। ক্যাশ থাকতে হবে 86,625 টাকা, কিন্তু ক্যাশও এত নাই। এই ক্যাশ যদি আপনার থাকে, যতটুকুন থাকে, তাহলে স্বর্ণ, রূপা এবং নগদ এই যতটুকুন ক্যাশ আছে সব কিছু হিসাব করে যদি 52.5 ভরি রূপা কেনার যোগ্যতা আপনার থাকে, যার বাজার মূল্য হইল 86,625 টাকা, এই 52.5 ভরি কেনার টাকা যদি আপনার থাকে, নগদ স্বর্ণ, রূপা এবং নগদ ক্যাশ মিলে, তাহলে এর থেকে আপনাকে যাকাত দিতে হবে। বুঝেন নাই কথাটা? বুঝছেন কথা? বুঝছেন? মানে আপনার 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, এখন নগদ কিছু, নগদ এত টাকাও নাই, সামান্য কিছু ক্যাশ আছে। যখনই আপনার ক্যাশ চলে আসলো তখনই কিন্তু আপনার রূপার হিসাবে সব একসাথে করে হিসাব করে যাকাত দিতে হবে। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এটি হচ্ছে নিসাব। এখন মনে করেন অনেকের ব্যবসায়িক পণ্য থাকে, ব্যবসায়িক পণ্য, এই ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত আছে। স্বর্ণ মনে করেন 1 ভরি আছে, বর্তমান বাজার দর 1,40,000 টাকা। রূপা মনে করেন 2 ভরি আছে, বাজার দর মনে করেন 32,000 টাকা। নগদ ক্যাশ আছে 30,000 টাকা। এটা যোগ করবেন। ব্যবসায়িক পণ্য, আপনি মাল ব্যবসার মধ্যে কতটুকু মাল লোড করেছেন এটা আপনার হিসাব আছে, আপনার খাতার মধ্যে, মেমোর মধ্যে এটা হিসাব আছে। মনে করুন 50,000 টাকার মাল আপনি লোড করেছেন, তো সব কিছু মিলে মনে করুন হলো 2 লক্ষ টাকা। কত হয়েছে? 2 লক্ষ টাকা। এখন আপনার ঋণ আছে 70,000 টাকা। কত হাজার?
ঋণ থাকতে পারে কি না? থাকতে পারে। ঋণ আছে মনে করেন 70,000 টাকা। এখন এই 2 লক্ষ টাকা থেকে 70,000 টাকা বিয়োগ দিয়ে যতটুকুন থাকে এতটুকুন দিয়ে যদি 52.5 ভরি রূপা কেনার সামর্থ্য যদি আপনার থাকে, যার বাজার মূল্য হচ্ছে 86,625 টাকা, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে 1025 টাকা হারে আপনাকে যাকাত দিতে হবে। এরপরে পশু সম্পদ, পশুর কিভাবে আমরা যাকাত দেব? পশু, কারো কাছে যদি 30টি গরু থাকে, কয়টা গরু? 30টা গরু থাকে, এবং এটা যদি 1 বছর স্থায়ী হয়, তাহলে এই 30টি গরু থেকে একটা গরু যাকাত দিতে হবে, এবং অবশ্যই যেন সেটা 2 বছরের হয়। কয় বছরের? 2 বছরের বয়স হয়। এটা 30 থেকে একটা গরু আপনি যাকাত দেবেন। আর কারো কাছে যদি 40টি ছাগল থাকুক, ভেড়া থাকুক, 40টা যদি থাকে, পূর্ণ 1 বছর বয়সী একটা বকরি, ভেড়া যাকাত দিতে হবে। এটা হচ্ছে, অনেকে খামারি আছে, খামার করে, বছরের পর বছর তারা খামার করে। এভাবে অনেক 40, 100, 500 এরকম বকরি থাকে, ছাগল থাকে, গরু এরকম আছে 200-300 গরু থাকে। তো এগুলো কিন্তু যাকাত আসে। এটা যদি 1 বছরে স্থায়ী হয়, তাহলে তাকে যাকাত দিতে হবে। এটাই মাসআলা। তারপরে ফসল, এই ফসলের জন্য 1 বছর স্থায়ী হওয়া জরুরি না। ফসল যেটা, সেটি মনে করেন আপনি চাষাবাদ করছেন, ধান করতেছেন, ধান, এটা যদি আপনি আপনার পকেটের টাকা খরচ করে এই কাজটা যদি করেন, ফসল উৎপন্ন করেন, তাহলে 20 মণ থেকে 1 মণ যাকাত দিতে হয়। এটাকে কয় মণ? 20 মণ থেকে 1 মণ। কারণ এর পিছনে আপনার অনেক খরচ গেছে, পানি কিনতে টাকা গেছে, লিকুইড বা ইউরিয়া যেগুলো আছে এগুলো কিনতে, আবার কৃষক যারা কাজ করেছে তাদের পিছনে ইনভেস্ট করতে হয়েছে। তো অনেক খাতে আপনার অনেক অর্থ ব্যয় হয়েছে। তো ইসলামের নির্দেশ হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে যে 20 মণ যদি ধান আপনি পান, তাহলে এই 20 মণ থেকে 1 মণ যাকাত দিতে হবে। এখন আপনি যদি 19 মণ পান, তাহলে যাকাত আসবে না। আপনি যদি 39 মণ পান, তাহলে 2 মণ দিতে হবে না। বুঝে গেছে কথা? অর্থাৎ 20 মণ থেকে 1 মণ যাকাত দিতে হয়। এরপরে এখন এমনভাবে চাষাবাদ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ধারায় আবাদ হয়ে গেছে, নিজের পকেটের কোনো টাকাই খরচ করার প্রয়োজন হয় নাই, এমন যদি হালত হয়, তাহলে 10 মণ থেকে 1 মণ যাকাত দিতে হয়। এটাকে ওশর বলা হয় ইসলামী পরিভাষায়। 10 মণ থেকে 1 মণ যাকাত দিতে হয়। এই হচ্ছে মুখতাসার যাকাতের বর্ণনা। সুতরাং আমরা বর্তমান প্রেক্ষাপটের আলোকে দেখতে পাই যে শাড়ি দিয়া, লুঙ্গি দিয়া যাকাত দেয়, আছে না নাই? শাড়ি আর লুঙ্গি, এই যাকাতের বিধান কেন হলো? এই যাকাতটা আল্লাহ পাক এই যাকাতটা কেন ফরজ করলেন? এর মাকসাদটা কি? বান্দা নামাজ পড়বে, পেটে ক্ষুধা থাকলে তো নামাজও হবে না, হবে নাকি? পেটে যদি ক্ষুধা নিয়ে নামাজ পড়ি, নামাজ হবে? আল্লাহ বলছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা বলছেন, সেখানে যাকাতের কথা বলছেন, যাতে করে বান্দা ক্ষুধার্ত অবস্থায় আমার গোলামি না করতে হয়। একজন গরিব মানুষ কোন কোন খাতে যাকাত দিবেন মুক্তাসার বলবো ইনশাআল্লাহ, প্রত্যেকটা খাতের কথা বলবো। যাকাতের বিধান কেন হলো? যাকাতের বিধান হচ্ছে গরিব মানুষটা যেন আজীবন গরিব না থাকে, সমাজের মধ্যে যেন একটা ভারসাম্য তৈরি হয়ে যায়, একটা ব্যালেন্স তৈরি হয়ে যায়। এজন্য যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ পাক বান্দার উপর ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বর্তমান সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, এই সুদ ভিত্তিক এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মানে কি, পার্থক্য কি? সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে ধনী আরো ধনী হবে, গরিব আরো গরিব হবে। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে ধনী ধনী হবে, আর গরিব যারা তারাও তাদের
জীবনের একটা পাথিও খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যাকাতের অর্থটা ধনীদের কাছ থেকে নাও আর গরিবদের মাঝে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। গরিব যেন আজীবন গরিব না থাকে। সমাজের মধ্যে চিহ্নিত করুন একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তাকে একটা শাড়ি দিয়ে নয়, একটা লুঙ্গি দিয়ে নয়। এই শাড়ি আর লুঙ্গি দিয়ে কি মানুষ ধনী হইতে পারে? কি বলেন? আর এমন লুঙ্গি দেয় মশারির থেকেও আরো জঘন্য, এমন শাড়ি দেয় যে মশারির থেকেও আরো জঘন্য। এগুলো যাকাতের নামে তামাশা ছাড়া আর কিছুই না। আপনার যেটা যাকাত এসেছে, যেটা অর্থ এসেছে, এই অর্থটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লক্ষ টাকা হতে পারে। এলাকায় একজন অসহায় মানুষকে যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে তাকে আপনি একটা দোকান বানিয়ে দেন বা একটা গরু কিনে দেন বা 3-4টা ছাগল কিনে দেন, এই লোকটা কি আর গরিব থাকবে? এই লোকটা কি গরিব থাকবে? এই লোকটার যতদিন এই মালের বরকত হবে ততদিন আপনি এই বরকতের সব কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো যাকাত। 5,000 টাকা আপনার যাকাত এসেছে, এই 5,000 টাকা দিয়ে আপনি তাকে একটা ছাগল কিনে দেন, একটা বকরি কিনে দেন, এটাই তো যাকাতের সিস্টেম। কিন্তু ওই শাড়ি আর লুঙ্গি দিয়ে আমরা যাকাত আদায় করছি, আর এই শাড়ি আর লুঙ্গি নিতে গিয়া এই হুমরি খেয়ে কত মানুষ প্রাণ দিচ্ছে। কথা বলেন না কেন? বহুত এরকম আছে, মাইক বাজিয়ে ঢোল পিটিয়ে যাকাত দিচ্ছে শাড়ি আর লুঙ্গি। যাকাতের নামে কত ভঙ্গি। আল্লাহ পাক যেন এই জাতিকে হেফাজত করেন বলে আমিন। তো এই যাকাত 8টা খাতে দিবেন। কয়টা খাতে দিবেন? 8টা খাতে যাকাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতান মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ পাক বলেন যে তোমরা 8টি খাতে যাকাত দাও। 1 নম্বর খাত হচ্ছে ফুকারা, ফকির যারা। ফকির কিছু আছে নামে ফকির, আর কিছু আছে আসলেই ফকির। এমনও ফকির আছে যারা মার্সিডিজ গাড়ি দিয়ে বাড়িতে যায়, আছে না নাই? এমনও ফকির আছে। তা আপনাকে বুঝতে হবে, আপনার এলাকা থেকে পরের এলাকার যাওয়ার দরকার নাই। আমরা তো নিজেদের মধ্যে যাকাত দিতে চাই না, নিজেদের মধ্যে আমরা অর্থ দিতে চাই না, ওই দূরের মানুষকে খুঁজে খুঁজে দিই। তাকে দিলে তো সে বড়লোক হয়ে যাবে, আমার দিকে চোখ রাঙাবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়া আহলিকুম, আপনার বাড়ির যে দরজা, এই দরজা থেকে সব থেকে নিকটবর্তী যে গরিব মানুষটা, তাকে আপনি যাকাতটা দেন, এটাই তার হক। এখন মনে করেন এই যে আপনার যে অর্থটা আছে, এটা কি আপনার অর্থ? এই যে যাকাতটা দিচ্ছেন, এটা কি আপনার? কথা বলেন, এটা কি আপনার? কারণ বলছিল কি জানেন? কারণকে যখন বলা হয়েছিল যে তুমি যাকাত দাও, বলছে এইটা সম্পদ তো আমার, আমি কামাই করছি, এগুলা আমার জান মাল শ্রম দিয়ে এগুলো কামাই করছি আমি। কারণ এই কথা বলছিল, কোরআনে এসেছে, আমার জান মাল আমার শ্রম দিয়ে আমি এগুলি কামাই করছি, আবার যাকাত দেব? কিসের যাকাত? আল্লাহু আকবার। আল্লাহ পাক তার ধন সম্পদ মালে আসবাব যা ছিল সব একবার পানির নিচে দাবাই দিছে। এখন আমরা যদি এই কারণের মতো ফিকির করি, সারাদিন পরিশ্রম করি, এই অর্থ আমি সঞ্চয় করেছি, অর্জন করেছি, এটার আবার যাকাত দেব? কারণ আমাদের জানের থেকে কিন্তু মালের মহব্বত বেশি। কিসের মহব্বত? জানের থেকে মালের মহব্বত বেশি। তো জান যায় যাক, আমার মাল থাক, এই ফিকির যদি কেউ করে, তাহলে কারুনের যে পরিণতি হয়েছে তারও সেই পরিণতি হবে। আল্লাহ যেন আমাদের এই ফিকির থেকে হেফাজত করেন বলে আমি। আপনার যে অর্থটা, এই অর্থটা গরিব মানুষের অর্থ, গরিব মানুষের হক। এটি বান্দার হক না আল্লাহর হক? কার হক?
মানুষ বান্দা, মানুষ বান্দা, মানুষ কি বান্দা, এটা বান্দার হক। যাকাত কার হক? হুকুম আল্লাহ, আর হক কার? বান্দা। তো আমরা জানি বান্দার হক, বান্দা যদি মাফ না করে আল্লাহও মাফ করবে না, এটা বান্দার হক। তো আপনার ঘর থেকে, আপনার ঘরের দরজা থেকে সব থেকে নিকটে যে মানুষটা আছে গরিব, পরের গ্রাম যাওয়ার দরকার নেই, পরের ইউনিয়ন যাওয়ার দরকার নেই, আপনার নিকটবর্তী কাছের মানুষটা যিনি সব থেকে গরিব, আপনার 500 টাকা আসুক, 1000 টাকা আসুক, 5000 আসুক, যা আসুক, আপনি এই টাকাটা পুরোটাই তাকে দিয়ে দেন, পুরোটাই তাকে দেন। অথবা তাকে একটা বকরি কিনে দেন, ছাগল কিনে দেন, একটা টং বানিয়ে দেন, একটা দোকান বানিয়ে দেন, যাতে করে তার আর মানবতার জীবন যাপন করতে না হয়, মানুষের দ্বারে দ্বারে বারে বারে এভাবে ঘুরতে না হয়। আপনি আপনার ঘরের থেকে সব থেকে নিকটবর্তী গরিব মানুষটাকে আপনি অর্থটা দান করেন, আল্লাহ পাক দেখবেন আপনার মালের মধ্যে বারাকা দান করবেন, আপনার ওসিলায় একজন অসহায় গরিব মানুষ সচ্ছল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমরা অনেক সময় ভাবি এই টাকা তো দিয়ে দিলে আমার অর্থ কমে যাবে। এই মাথার চুল, আমরা মাথার চুল কাটি না, পোকা এখন এক্সাম্পল দেন আর কি, এই যে মাথার চুল কাটি, এই 10 দিন 5 দিন না যাইতে আবার বড় হয়ে যায়, যায় কি না? বড় হয়ে যায়। এই জাকাতের বিষয়টা হচ্ছে এমন, আপনি যদি আপনার অর্থ থেকে আপনার জাকাত যদি আসে, এই জাকাতটা যদি দেন, এটা কমে না, আল্লাহ পাক বহু গুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলে। আপনি এই যে সন্ত্রাসী হয়, ডাকাতি হয়, চুরি হয়, লুট হয়, কেন হয়? কারণ এই মালটার মধ্যে জাকাত দেওয়া হয় না। অধিকাংশ দেখবেন ওই যে বাসা বাড়িতে এসে স্বর্ণ নিয়ে যাচ্ছে, অর্থ নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, উনি জীবনেও স্বর্ণের জাকাত দেননি, জীবনের স্বর্ণের জাকাত দেননি। ব্যাংক লুট হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে যায়, গিয়ে দেখেন কোটি কোটি টাকা ব্যাংকে ইনভেস্ট করছে, একটা টাকাও জাকাত দেয়নি। আপনি যদি আপনার মালের সত্যিকার অর্থে নিখুঁত হিসাব করে জাকাত দেন, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এমন কোন আগুন নাই আপনার সম্পদকে তছনছ করে দিবে, এমন কোন বাতাস নাই আপনার সম্পদকে উড়িয়ে নিয়ে যাবে, এমন কোন বিষয় নাই আপনার সম্পদকে নোকসান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনার সম্পদকে নিজ কুদরতিভাবে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলে। কারণ আপনি যখন আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে বান্দার সম্পদকে হেফাজত করা। আমাদের ওইদিকে একজন মানুষ ছিল, একটু কারগুজারি শুনাই, অনেক বড় আলেম ছিল তিনি, এবং আল্লাহ সম্পদও দিয়েছিলেন, কিন্তু উনি একবারে ক্যালকুলেটারে টিপে উনি প্রতিটি গুণে গুণে প্রতিটি সম্পদের জাকাত দিয়ে দিতেন। আল্লাহ পাকের কি হুকুম, একদিন ডাকাত এসেছে ওনার বাড়িতে। তো উনি বলেছেন, তোমরা কেন এসেছো? দল টপকের ভিতরে চলে গেছে, সশস্ত্র ডাকাত চলে গেছে, ডাকাত দল 12-13 জনেরা, আমাদের গ্রামের ঘটনা, চলে গেছে। তো গিয়ে বলতেছে যে চাবি দেন, আমরা ডাকাতি করতে এসেছি। তো কিসে, কার অর্থ নিতে চাও? আপনার অর্থ নিতে চাই। ডাকাত, চাবি দেন। বলতেছে তোমাদেরকে অর্থ দেওয়ার কিছু আমার কাছে নাই, কারণ যা ছিল সব তোমাদের মাঝে দিয়ে দিছি, গরিব অসহায়ের মাঝে এটা বিলি করে দিয়েছি, আর যেটা আছে এটি আল্লাহ পাকের জিম্মায় আছে। সুবহানাল্লাহ বলে। সুতরাং এটাকে চুরি করা তো দূরের কথা, আত্মসাৎ করা তো দূরের কথা, টাচ করার ক্ষমতা তোমাদের নাই। এমন ভাবে গর্জন দিয়ে তিনি কথা বলেছিলেন, থরথর করে ডাকাত দলেরা কেঁপে উঠেছিল। ডাকাতি না করে ওনার সামনে আত্মসমর্পণ করে ইসলাম হয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর হক যদি আপনি আদায় করেন, বান্দার হক যদি আদায় করেন, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে আপনাকে কুদরতিভাবে নসরত করা, সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য 8টি খাতে আপনি জাকাত দেবেন। 8টা খাত। একটা হচ্ছে ফকির, তো বললামই তো গরিব মানুষ, ফকির মানুষ, তাকে আপনি দিলেন। আর একটা হচ্ছে মিসকিন, যার কিছুই নাই। ফকিরের সামান্য কিছু থাকে, কিন্তু মিসকিন মানুষ যিনি, তার এটাও নাই, তো আপনি একবার নিকটবর্তী একজন মানুষকে বাছাই করে আপনি তাকে জাকাত দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার জাকাত কর্মচারী, যারা এখন তো এই সিস্টেম বাংলাদেশে নাই, জাকাত বিভাগে যারা কাজ করবেন তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যেতে পারে। এবং আপনার বাড়ির পাশে একজন হিন্দু আছে, গরিব অসহায় হিন্দু মানুষ, চলতে কষ্ট, অসচ্ছল, এমন হিন্দুকে আপনি যদি আপনার জাকাতের অর্থটা দিয়ে দেন, আর উনি যদি ইসলামী মহব্বতে তার অন্তর যদি প্রফুল্ল হয়ে যায়, তিনি যদি ইসলামে প্রবেশ করার একটা ইচ্ছা, কামনা, বাসনা তার ভিতরে তৈরি হয়,
এই চিন্তা ফিকির যদি আপনার থাকে যে এই অর্থটা যদি তাকে দেই, সে ইসলামের প্রতি আসতে পারে, মহব্বত তৈরি হয়ে যেতে পারে, তাহলে এই জাকাতের অর্থটা আপনি অমুসলিমকেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা। তারপরে হচ্ছে দাসত্ব থেকে মুক্তি, দাস প্রথা। এরপরে হচ্ছে ঋণ মুক্তি। আপনার বাড়ির পাশে একজন লোক আছে, ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই। এমনও লোক আছে ঋণে জর্জরিত হওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করে। এমন বহুত লোক আছে আমরা দেখি যে আত্মহত্যা করে, কারণ দেওয়ার কোনো উপায় নেই, নেই। তো এমন অসহায় ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি আপনি খুঁজে পান, আপনার বাড়ির পাশে আছে, এমন ব্যক্তিকে খুঁজে পেলে আপনি আপনার জাকাতের অর্থটা বা আরেক ভাইয়ের অর্থটা একসাথে করেও যদি তাকে একটা সাপোর্ট দেওয়া যায়, আপনি দিতে পারবেন, তাকে দেওয়া জায়েজ আছে। এরপরে আল্লাহর পথে জাকাত, আল্লাহর পথে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যারা জান মাল দিয়ে লড়াই করে, সংগ্রাম করে, এই যে ফিলিস্তিন, হামাস, এখন ইসরায়েল আবার হামলা শুরু করছে। এটা কিন্তু যুদ্ধবিরতি একটা চুক্তি ছিল। এই চুক্তির মধ্যে তারা সিগনেচারও করেছে যে তারা আর আঘাত করবে না, আক্রমণ করবে না। কিন্তু এই চুক্তিকে লঙ্ঘন করে ঈদের আগে গোটা মুসলিম মিল্লাতের আনন্দকে ভূলিসাৎ করার জন্য তারা আবার মুসলমানদের কলিজার বাইতুল মুকাদ্দাসকে আবার রক্তাক্ত করছে। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস, কিবলাই উলাকে আবার তার রক্তাক্ত করছে। আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা জান মাল দিয়ে মেহনত করে, আপনি জাকাতের অর্থটা তাদের পিছনে ইনভেস্ট করতে পারবেন, জাকাতের অর্থটা তাদেরকে দিতে পারবেন। এরপরে মুসাফির, মনে করেন চট্টগ্রাম, এক্সাম্পল বলি, চট্টগ্রাম থেকে একজন মানুষ আসছে, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল। এখন ঢাকার মধ্যে আইসা দেখে যে মানি ব্যাগও নাই, কিছুই নাই, মোবাইল কিছুই নেই, সব হারাই গেছে। লোকটা যে খাবে কি, যাবে কি, পাঠিয়ে কোনো খরচও নাই। এই লোকটাকেও আপনি জাকাতের অর্থ দিয়ে তাকে সাপোর্ট দিতে পারবেন। এই 8টা খাতে আপনি জাকাতের অর্থটা ব্যয় করতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। ভাইরা আমার, এই জাকাত যারা দেবে না, মুখতাসার বলি, এই জাকাত যারা দেয় না তাদের পরিণতিটা কি হবে? এটা বুখারী শরীফের হাদিসে এসেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত অর্থ সম্পদগুলা একটা সাপ বানাবেন। সাপ, এই অর্থটা সাপ হয়ে যাবে, আল্লাহর হুকুমে সাপ হয়ে যাবে। এর মাথার মধ্যে 2টো কালো দাগ থাকবে। এই দাগটাই প্রমাণ করবে এই সাপটা বিষাক্ত, ভয়ঙ্কর বিষাক্ত হবে। এবং তার পা থেকে তার গলা পর্যন্ত পেশাবে সাপটা, পেশায় এরকম তার মুখোমুখি হবে, মুখোমুখি হয়ে তার সাথে কথা বলবে। কি কথাটা বলবে? বুখারী শরীফের সর্বশেষ শব্দে একথা বলা হয়েছে যে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, যে দুনিয়াতে আমি তোমার মাল ছিলাম, যে মালটা সঞ্চিত মাল ছিলাম, যে মালটা তুমি সঞ্চয় করেছো কিন্তু জাকাত দাও নাই। এই কথাগুলো বলবে এবং তাকে সবল মারতে থাকবে। 2 গালে এভাবে তাকে সবল মারতেই থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য ভাই আরো বহুত পরিণতি আছে যারা জাকাত দেয় না। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন।